ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা অনেকেই ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তিনি রয়েছেন মহাখালী বাস টার্মিনালে। আরিফুল ইসলাম, শুভ সকাল আপনাকে। আর ঈদের পর প্রথম কর্মদিবস আজ, যাত্রীদের চাপ কেমন দেখছেন ঢাকায় প্রবেশ করছেন যারা? যে এই মুহূর্তে আমি মহাখালীতে রয়েছি, আর এখানে আপনি জানেন যে টানা 9 দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। আর মহাখালীতে এসে যেমন দেখছি যে দূরপাল্লা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক মহাখালী বাস টার্মিনালে এসে ভিড়ছে। সেই সাথে যাত্রীরা আসছেন, যারা কর্মমুখী বা যারা ঢাকার বাইরে থেকে আসেন তারা কিন্তু মহাখালীতে এসে নামছেন। আমরা দেখছি যাত্রীদের সাথে কথা বলছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে যাত্রা পথে আসার সময় কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা বা আসতে তারা স্বস্তিদায়ক কিনা। তারাও বলছেন যে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন। আজ প্রথম ঈদের টানা 9 দিন ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস। এই কর্মদিবস উপলক্ষে গতকাল যেমন রাজধানীমুখী যে যাত্রীর যে চাপ ছিল, আজও কিন্তু রাজধানীমুখী যাত্রীদের কিন্তু একটি চাপ মহাখালীতে আমরা দেখতে পাচ্ছি। আর সেই সাথে মহাখালীতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও দেখছি যে সরব উপস্থিতি রয়েছে। তারা ঈদ যাত্রা এবং কি ঈদে ফেরত যে রাজধানীমুখী যে মানুষ যে আসছে তাদের নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে এবং যানজট যথাযথভাবে ঠিকঠাক মতো বাসগুলো চলার লক্ষ্যে কিন্তু তারা নিরলস কাজ করে যাচ্ছেন। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি রেলপথ এবং নৌপথ। সেখানেও কিন্তু গতকাল রাজধানীমুখী যে যাত্রী চাপ সেটিও কিন্তু দেখা গিয়েছে। আর এবার যাত্রীরা বলছেন যে টানা 9 দিনের যে ছুটি, সেই 9 দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বাইরে যেমন মানুষ এই দীর্ঘ ছুটি হওয়ার কারণে রাজধানীর বাইরে মানুষ খুব স্বস্তিতে গিয়েছে। সেই সাথে আবার তারা কিন্তু ধাপে ধাপে যার যার ইচ্ছে মতো স্বস্তিতে আবার রাজধানীতে ফিরছে। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছে কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আপনি জানাবেন সেখানে রাজধানীমুখী যাত্রীদের কেমন চাপ দেখছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন, ট্রেনেও কিন্তু একই চিত্র দেখেছি। ট্রেনে কিন্তু ফিরতি ঈদ যাত্রা শেষে ফিরতি যাত্রীদের ভিড় বেড়েছে এবং সকাল থেকেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন এসেছে আমরা দেখেছি যে প্রত্যেকটি ট্রেনই কিন্তু শিডিউল ভোগান্তি মুক্তভাবে এই যাত্রাটি হয়েছে এমনটি তারা জানিয়েছেন এবং খুবই সুন্দরভাবে ফিরতি পথেও যেমনটি তারা জানাচ্ছিলেন যে যেমনটি নারীর টানে বাড়ি ফিরেছিলেন ভোগান্তি মুক্তভাবে, ঠিক তেমনি কিন্তু ঠিক একইভাবে কোনো শিডিউল বিপর্যয় নেই। অন্যান্য বছর যেমন অভিযোগ থাকে, টিকিট প্রাপ্তির ভোগান্তি থাকে, শিডিউল বিপর্যয়ের ভোগান্তি থাকে, সেটি কিন্তু এবার আর তেমন কোনো অভিযোগ কিন্তু কেউ করেনি। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজও কিন্তু ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন অনেকেই। আপনারা জানেন যে এবার ঈদের লম্বা একটি ছুটি থাকার পরেও কিন্তু অনেকেই ঈদের ছুটি পাননি, বিশেষ করে যারা নিরাপত্তায় নিয়োজিত বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সেক্টরে কিন্তু যারা ছুটি নেননি তারা কিন্তু ঈদ শেষে ছুটি পেয়েছেন। সেই ছুটিতে কিন্তু তারা নতুন আজ বা কয়েকদিন যাবত তারা কিন্তু বাড়ি ফিরছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে পরে যাচ্ছেন, তবে আনন্দটি ঠিক কমছে না বা উচ্ছ্বাসটি কমতি নেই এমনটি বলছেন। নিরাপত্তার বিষয়টি যদি আপনাদের বলি, কমলাপুর রেল স্টেশনে আমরা ঠিক ঈদ যাত্রায় যেমনটি নিরাপত্তা দেখেছি ঠিক তেমনি নিরাপত্তা কিন্তু এখনও দেখছি। পাশাপাশি ট্রেনের ঠিক যেসব স্টেশনগুলোতে যাত্রী ওঠানামার করেন সেসব স্টেশনেও কিন্তু দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। তবে সব মিলে যদি বলি যে ঈদ যাত্রায় ঠিক বাড়ি যেমন ফিরেছেন একদম ভোগান্তিহীনভাবে, ঠিক তেমনি কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নগরের রাজধানীতে ফিরছেন এই যারা ঈদ করতে গিয়েছিলেন তারা। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।